হ্যালো বন্ধুরা, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমিও বহুত ভালো আছি। আজকে আমাকে দেখতে পাচ্ছেন আসামের ভিতরে এরকম একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে আছে। নাম অনেক সুরজ, সবাই জানে। এই সুরজ ভাইয়ের লগে আমি আজকে লোক ধরলাম এই গুয়াহাটি মিনি তাজমহলের এখানে। তো সুরজ ভাই আমি কিছুগুলো কথা জিজ্ঞামু, উনি খালি উত্তর দিব। ফার্স্টে ওনার কাছে যাই, ভাই ভিডিও এত কম দিতেছ কেন? কারণ হয়তো আগে যেটা আমার ছিল যে ভিডিও বানানোর প্রতি ইন্টারেস্ট লাহে মানে বয়সটা বৃদ্ধি পাইতেছে। তারপরে এই যে এইগুলা তামসা, তার মানে এক ধরনের হয় না, তামাশা, মানুষকে এন্টারটেইন করা। তো সব জায়গায় তার মানে সব বস্তু মিল খায় না। হ্যাঁ, একটা বয়সের সীমা পার হয়ে যাওয়ার পরে আগের যেটা বয়স ছিল হয়তো বাচ্চা পোলাপানের মতন মাইন্ডটা কাজ করতো, এখন হয়তো অল্প চিন্তা ভাবনা গুলা ফ্যামিলির দিক দিয়ে যায় বা পারিবারিক দিক দিয়ে যায়। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আগের মতো হয়তো ভিডিও বানাই না, মাঝে মাঝে বানাই কিছু হয়তো ইম্পর্টেন্ট যদি থাকে এই ক্ষেত্রে আর কি, এই জন্য কমা হয়। এত সুন্দর মধুর কণ্ঠ এই ভাইয়ের আছে, আমি কিন্তু বহুত রেপ শুনছি। আপনার শুনছেন? আপনি শুনছেন? কিছু মানুষ আগে গাইতাম, এখন ধরেন আগে তার মানে অল্প কিভাবে ভাবতাম, কবিতা ছবিতা লিখতাম আর রেপ টেপ মানে গাইতাম আর কি। ওরকম সিঙ্গার না যে আমি সিঙ্গার বা গান গাহারি না, মানে তো কবিতাই তার মানে আমি র্যাপের মতো করে আর কি অল্প আবৃত্তি করতাম। এই যে ভিডিওর বাদে আর আপনি কি করেন? ভিডিওর বাদে অন্য কিছু করি নাই, ভাবতেছি কেউ যদি কোনো কাম দেয় করবো বলে ভাবছি আর কি। তাই নাকি? আর এই যে সুরজ ভাই চুলের মডেল কি সেখানে এটা আবার এই যে এই বয়সে এটা তার মানে অল্প কি জানি চুলটা বড় করবার মনে গেছে যে মানুষটা প্রায় 20-25 বছর হয়ে গেল গা, চুল তো আল্লাহ দিছিল তাই না। তো ভাবলাম যে চুলটা একটু বড় করে দেই। সুরজ ভাইয়ের অল টোটাল পেজ কয়টা? আমার পেজ বর্তমান দুইটা, একটা মেইন পেজ আর একটা ব্লগ পেজ। ওটা একটা সুরজ খান মিডিয়া আর একটা সুরজ খান ব্লগ। দরম থেকে আমার বহুত আগে ফোন করছে, নাম্বারও সেভ করে রাখছি। তো যাই হোক আজকে ফার্স্ট টাইম দেখা কিন্তু ভালো লাগে, তো খুব ভালো লাগছে ভাই। ভালো লাগছে। আমি আচরিত পাইছি যে সুরজ ভাই আমি একটা ফোন মারার লগে 5 মিনিট দেরি করে নাই এই জায়গাটা আয়া পাইছে। তো আমি বহুত খুশি হয়েছি যে সুরজ ভাই যে আমার লগে লোক ধরছে। সুরজ ভাই আমার অন্তরত আছে। আচ্ছা, পার্সোনাল কথা কিছু কথা যে কেমন পার্সোনাল কথা, এই যে ভিডিও করে কি সংসার চলে? ভিডিও করে সংসার চলা মানে কি ভালো আর কি। অ্যাকচুয়ালি সব দিক দিয়ে যদি দেখেন আপনি, অন্য এক জায়গায় চাকরি করলেন আপনি, হ্যাঁ, তখন ওই জায়গায় আপনার যে ফ্রিডম, স্বাধীনতা ওটা পাবেন না। প্লাস একটা নির্ধারিত একটা স্যালারি আপনাদের দিবে, হয়তো 50-60 বা 20-30 10 থেকে স্টার্ট হয় মিনিমাম। তো যারা 10,000 টাকার চাকরি করে তারাও কিন্তু ফ্যামিলি চালায়, যারা 50,000 টাকার চাকরি করে তারাও ফ্যামিলি চালায়। সময় শেষে দেখা যায় যে এটা ওইটা করতে করতে স্যালারির আশা সবই থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট জগৎটা এরকম একটা জগৎ, যে জগতে এক্সপেক্ট যেটা করবেন তার থেকে 3-4 গুণ 5 গুণ 1000 গুণ বেশি পাবেন আপনি। হয়তো আপনি 10,000 টাকার আশায় ভিডিও করলেন, যে 10,000 টাকা একটা আমার মাসে ইনকাম করা জরুরি, যার জন্য 10টা ভিডিও আপনি আপলোড করলেন। একটা ভিডিও এরকম করে ভাইরাল মারবো যে আপনার 10,000-এর জায়গায় 10 লাখ টাকা ঢুকবো। তো এটা মানে আমার কাছে খুব ভালো লাগছে। এই জায়গায় কেউ অর্ডার করার মতন কোনো মানুষ নাই যে এটা করো ওটা করো, অর্ডার করার মতন নিজের বস নিজে। যার জন্য আমার কাছে তার মানে এই জগৎটা ভালো লাগে আর কি। আমি চাই যে হ্যাঁ এই জগৎ থেকে কিছু কইরে নিজের কিছু বিজনেস খাড়া করো, যে এটা নিয়ে যে ধরে থাকবো একজন কন্টেন্ট ক্রিয়েটর করছো। হ্যাঁ, বহুতেই করে ওইটাই। আচ্ছা, সুরজ খান ফার্স্ট ভিডিও কত ডেটত বানা? 2018 সালে। আমার 2018 সালে কোন ভিডিওটা ছিল? ওই ভিডিওটা এখন আছে না পেছন? ওই ভিডিওটা নাই, ডিলিট করছি আমি ওই ভিডিওটা। তো আগে বহুত ভিডিও বানাইতাম, তার মানে 2016-17 তে আমি ভিডিও কমেডি বানাইতাম। ওই চ্যানেলগুলা নাইকা বর্তমান, কিন্তু ওই চ্যানেলে আমি ফানি ভিডিও দিতাম। কিন্তু আমার যে মেইন পেজ সুরজ খান মিডিয়া, ওই পেজে আমার ছোট ভাই সলিম খানের একটা ভিডিও আপলোড করছিলাম, একটা শর্ট ভিডিও। তো ওই ভিডিওটা ভাইরাল হয়, 3 মিলিয়ন ভিউজ আছে, এখনো আছে ভিডিওটা। ওইটা থেকে শুরু আর কি। ওটা থেকে শুরু না? এই যে সুরজ খান ভাই কিছুদিন আগে কইছিল যে আমি 100 দিনে 100 ব্লগ দিমু। হ্যাঁ, ভিডিওটা দেখছি আমি, কিন্তু 100 দিনে 100 ব্লগ কো পাইলাম?
100 ব্লগ দেখেন। এখন আমি হয়তো ভাবছিলাম যে হয়তো 4-5টা ব্লগ করার পরে পরিস্থিতি মানুষের তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তো আমিও তার মানে কন্টিনিউ করার পাই নাই, যার জন্য দুঃখিত। হয়তো ওরকম সাপোর্টও পাই নাই আর কি ব্লগ চ্যানেলে, যার কারণে আর কি হয় নাই। মেন পেজে ভিডিও দিবার পারি না, তারপরে ব্লগ চ্যানেলে জুল পার ডে একটা করে ব্লগ দিবার যায়, অল্প কষ্ট হয়। এক জায়গায় ব্লগ আর কি দেখাবেন, হয়তো দূরে যাওয়া লাগবে, খরচপাতি হবো, এরকম ধরনের চিন্তা ভাবনা করে আমি অল্প ব্যাক হইছি। সুরজ খানের কোনো টিম নাই, সুরজ খান নিজেই টিম। না, টিম ছাড়া তো এই জগতে ধরো যে অল্প কষ্টই হয়। তারপরে একটা কথা সবথেকে মানে আমার দিক থেকে আমি যেটা বুঝছি, এক্সপেরিয়েন্স হয়েছে, টিম ছাড়া তার মানে কোনো একটা প্ল্যাটফর্মে অত সহজে সাকসেস হওয়া যাবে না টিম ছাড়া। কিন্তু একাকিত্বভাবে যদি আপনি একবার যদি উঠে দাঁড়ান, আপনার আর খুশা দেওয়ার মতো বা আপনার ওই জায়গায় কেউ ভাগ বহানের মতন কেউ থাকে না, বা জটিলতাও থাকে না, যার কারণে একলাই তার মানে সব করা আমার পক্ষ থেকে বেস্ট। আর হয়তো টিম ওয়ার্কটা বেস্ট মনে হয়, কিন্তু এখন একলা করছি যেহেতু, তো চাই যে মানুষ নিয়ে কাজ করবো, তো এই জায়গায় তার মানে আমার বস আমি নিজে, আমাকে অর্ডার দিতে হবে না, নিজের বস নিজেই। আমি চাই যে নিজের বস নিজে হও, অলওয়েজ তার মানে হ্যাপি, তার মানে কেউ কোনো তেরা কথা কওয়া না, নিজের বস নিজেই। এখন দেন সম্পত্তির জন্য কিন্তু দুনিয়ায় যত মারামারি কাইজা ঝগড়া সম্পত্তির জন্য, ভাই বাপে পোলায় তার মানে বেটায় মারামারি হয় একমাত্র সম্পত্তির জন্য। তো এই জায়গায় তার মানে সম্পত্তি তো দেখবো না এক জায়গায়, এই জায়গায় যখন আপনি টাকা পয়সা পাবেন প্রচুর, তখন আপনার টিমের লোকে যে ঝগড়া বাজবে না, এটা আপনি গ্যারান্টি দিবার পারবেন না। সুরজ ভাই, আপনার সুরজ খান মিডিয়া পেছট মানে সব থেকে বেশি ভিউ কোন ভিডিওটা তাইছে মনে আছে? মনে তো থাকবোই, যেহেতু সব থেকে বেশি ভিউজ, ওই ভিডিওটা ওরকম কোনো ভিডিও বানাই না। আমি ভাবছি যে হয়তো 1-2 লাখ ভিউজ মারবো, 2 টাকা একটা খরচ করছি আমি জাস্ট ভিডিওটাতে, এই জন্য তো আমার সোশ্যাল মিডিয়া কিছুটা আমি ভালো লাগে। 2 টাকা একটা খরচ করছি ভিডিওর মধ্যে, প্রায় ভিডিওটাতে 40 মিলিয়ন ভিউজ আছে। বাপ রে, 40 মিলিয়ন ভিউজ আছে 2 টাকা খরচ করে। ধরেন 2 টাকাতে 2টা শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু নিয়ে গাও দিছি, গাও দেওয়াটা তো দোয়াই লাগবে প্রত্যেকদিন। তো ক্যামেরাটা ধরে ভিডিও করছিলাম, ওই ভিডিওতে 40 মিলিয়ন ভিউজ দিছে, চলে দেখেন। আর সুরজ খান ভাইয়ের কি এরকম কোনদিন হয়েছে আপনি যে একটা ভিডিও আপনি আপলোড দিলেন, ভিডিও ভিউ হলো না, আপনি ভাবলেন যে এই ভিডিওটা আমি এমনি দিলাম, এরকম কোনদিন হয়েছে কি? না, আমি ওরকম ভাবি না। আমি রেগুলার ভিডিও যখন বানাই, আমি চাই যে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে 10 জন মানুষ তো আপাতত দেখবো। আমি চাই যে 10 জন যে দেখবো তাদের জন্য ইম্পর্টেন্ট। একজন মানুষ দেখলো ভিডিও বানাবো ইম্পর্টেন্ট, তার মানে আমি কি বানাইছি, একজন আমার মেন উদ্দেশ্য হলো যে আপনার কাছে যে কথাটা কমু, ওই কথাটাই আমি আমার দর্শকের কাছে কয়ে দিই, যার যার সামনে যাব দেখবো। আমার কথা হলো যে আমার কথা মানুষের শুনুক, বা আমার কথা হয়তো কারো না কারো কামে লাগবো, বা কারো না কারো ইম্পর্টেন্ট হবে পারে, যার কারণে আমি সারি। যদি 10টা ভিউজ আহে আমার কাছে ওইটা ম্যাটার না, যে 10টা ভিউজ আসলে ডিলিট করে দিন ভিডিও, না, হয়তো 10 জনের জন্য আমার ভিডিওটা বানানি পারফেক্ট, এটাই। সুরজ ভাই তো আগে সব মানে সব বলতে না, মানে আগে আপনার ক্যাটাগরি আমি যেটা দেখতাম, আপনি খালি মানুষের ইন্টারভিউ নিতেন, এটা সাইডে দিলেন কেন? ইন্টারভিউটা দেখেন, এটা বস্তুটা হলো টেম্পোরারি বস্তু আমার হিসাবে, কারণ আসামে ওরকম কোন মানে জরিয়া পাই নাই যে ধরেন সেলিব্রিটি যারা আর কি কয়েন, ধরেন যারা নাকি নতুন নতুন ভাইরাল হয়েছে, বা একবার দেখলো, 2বার দেখলো, 3য়বার তো আর দেখবো না, এমন মানুষ আর কি পাই নাই আর কি। হয়তো দূরে দূরে যা লাগে, বা ফ্যামিলির চাপে অল্প খরচ করতে লাগে, অসুবিধা হয়, তার মানে পয়সাটা ম্যাটার না, যে এক জায়গায় যাওয়া 2-1 দিন থাকা লাগবো, বা অল্প তার মানে ক্রিটিক্যাল লাগে, যার কারণে এটা ছেড়ে দেওয়া। বানাবো ভাবছি, আরো বানাবো ভবিষ্যতে। বোরিং লাগছে, ক্যামেরাম্যানে বোরিং হয়ে গেছে গা, আপনারও তো বোরিং হবে নি। সুরজ খান ভাইয়ের চোখে আসামের ভিতরে 2টা বাংলা কন্টেন্ট ক্রিয়েটরের নাম, আসামে 2টা বাংলা কন্টেন্ট ক্রিয়েটরের নাম ভালো লাগা আপনার? রাকিব শটফান, রাকিব, আরেকটা জেনুইন ভাই, এই দুজনে। আর আসামের ভিতরে সবথেকে আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর? আসামের ভিতরে রাকিব শটফান। রাকিব মানে সবাই প্রিয় না, আমিও রাকিব পছন্দ করি। রাকিব যদি ভিডিওটা দেখো, রাকিব
তোমার কাছে, তোমার আমি বহুত মিস করি, আমি তোমার বহুত কন্টাক্ট করছি, তোমার লগে কন্টাক্ট করতে পারি নাই। তো যাই হোক গাইস, যারা দেখলেন ভিডিওটা বাইরে ফলো করেন, সবাই সাপোর্ট করেন আর ভিডিও দেখেন রেগুলার, তাই হবো।